আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগের পর্বে আমরা জানতে পারলাম আল্লাহ যেভাবে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। আজকে আমরা জানব আদম আলাইসাল্লাম বিবি হাওয়ার বিবাহ। হযরত আদম আলাইসাল্লামের সিংহাসনখানি আল্লাহ তাআলা আদেশ ক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইসাল্লামকে পূর্ণ স্বাধীনভাবে চলা, থাকা ও উপভোগের অধিকার দেওয়া হলো। আদম আলাইসাল্লাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিনরাত শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যেই কাটাতেন। বেহেশতের হুর ও গেলমানরা তাকে ভ্রমণের আনন্দ উপভোগের জন্য অনেক নতুন নতুন পথ দেখাতেন, কিন্তু আদম আলাইসাল্লাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না। শুধু ইবাদত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করতেন। প্রাণী জগতের চিরচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি বিনা সুখ শান্তিতে জীবনযাপন করে যেতে লাগলেন। আল্লাহ তাআলা এই বিষয়ে অবগত ছিলেন। তাই একদিন তিনি জিবরাইল আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশতে আপনার অনুভূতি কীরকম? উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, পুরো গিলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য। তবুও প্রাণে যেন কিসের অভাব, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন আমি এটা কিসের অভাব অনুভব করছি। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের কথা আল্লাহর কাছ থেকে শুনেছি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করে দেবার জন্য আমাকে পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করব। এই বলে জিবরাইল আলাইহিসসালাম সেদিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের পূর্বে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হযরত আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা হাতিয়ার ও কষ্ট না দিয়ে কুদরতি কায়দায় তার বাম পাঁজরের একখানি হাড় বের করে নিলেন। অতঃপর উহার উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফু দিলেন। অমনি এক অপরূপা সুন্দরী নারী আকৃতিতে পরিণত হলো। অতঃপর তিনি দ্বিতীয়বার মুখে ফু দিলেন, অমনি তার রূহ শরীরে প্রবেশ করলো। তৃতীয়বার তিনি যখন আর একটি ফু দিলেন, তখন সেই নারী উঠে বসলো এবং নিজের মুখ পর্দা দিয়ে ঢেকে লজ্জার অনুভূতি প্রকাশ করল। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণনায় রয়েছে, নারী পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে। হাদিস শরীফে রয়েছে, নারীদের সাথে কোমল ও নম্র ব্যবহার করো, কেননা নারী পাঁজরের হাড় হতে সৃষ্টি হয়েছে। ইবনে ইসহাকের মতে হযরত আদম আলাইহিসসালামের বাম পাঁজরের হাড় হতে বিবি হাওয়ার সৃষ্টি হয়েছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে স্ত্রী জাতিকে পাঁজরের হাড়ের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে, যে নারী জাতির সৃষ্টি কম প্রথমে পাঁজরের হাড় হতে শুরু করা হয়েছে, তাদের অবস্থা পাঁজরের হাড়ের মতোই বাঁকা। তাদেরকে সোজা করতে চাইলে তা ভেঙে যাবে। অতঃপর পাঁজরের হাড় বাঁকা হওয়া সত্ত্বেও তা আমাদের কাজে আসে এবং বক্রতাকে সোজা করার চেষ্টা করা হয় না। ঠিক তেমনি নারী জাতির সাথেও কোমল ও নম্র ব্যবহার করা উচিত, অন্যথায় কঠোর ব্যবহার করার ফলে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় জিবরাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিসসালাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপা সুন্দরী, চন্দ্রের ন্যায় উজ্জ্বল এবং এক যুবতীকে দেখে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া। হযরত আদম আলাইহিসসালাম তার সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের যে অখুশি ও অশান্তি ছিল তা যেন নিমিষেই দূরীভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের বাণ উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আছড়ে পড়তে লাগলো। তিনি যে কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল, তার বর্ণনা দেওয়া আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। কথিত আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে সৌন্দর্য দান করেছিলেন। তাদের মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখের দিকে অগ্রসর হলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম তাকে বাধা দিয়ে বললেন, প্রথমে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন, তা না হলে তার কাছে যাওয়া আপনার জন্য জায়েজ নেই। অতঃপর প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হযরত আদম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের শেখানো পদ্ধতিতে আল্লাহর কাছে বিবাহের জন্য ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা তখন আদম ও হাওয়ার বিবাহ মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাদেরকে হুকুম দিলেন। ফেরেশতাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত ও মণিমুক্তা দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটি তৈরি করা হলো বেহেশতের মধ্যখানে সবচেয়ে আরামদায়ক স্থানে এবং তুষা নামক ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হলো এই বিবাহ মজলিসে।
আল্লাহ তাআলা আরশ থেকে এই মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া যেন বেহেশতের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তাআলা দিদার লাভ করতে সক্ষম হয়। আল্লাহ তাআলা স্বয়ং সংক্ষিপ্ত খুতবা দান করে বিবাহ কার্য সম্পন্ন করে দিলেন। বিবাহের খুতবায় আল্লাহ তাআলা যে কথাগুলো উচ্চারণ করেছেন তা হলো, প্রশংসা একমাত্র আল্লাহর, গৌরব ও অহংকার তার ভূষণ, নবী ও রাসূলগণ তার প্রেরিত বান্দা, তাদেরকে মানুষের মুক্তির জন্য প্রেরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সবাই শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে। ফেরেশতাগণ তার অজ্ঞাবহ। সে ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করলেন। তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন। এই বিবাহের মহারণা হবে দুরূদ ও তাসবিহ। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমিও তোমার বিবি বেহেশতে পরম আনন্দে বসবাস করো, সেখানে ফলমূল ভক্ষণ করো, কিন্তু নির্দিষ্ট ওই গাছটি কাছে যেও না। যদি যাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত গাছ। অতঃপর তোমরা সাবধান থেকো, শয়তান তোমাদের পরম শত্রু এবং প্রকাশ্য শত্রু। তোমাদের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন, হে আমার প্রভু, আমরা আপনার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই, তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই। তুমি আমাদের তোমার রহমতে ছায়া দান করো, আমিন। বিবাহের পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য অগ্রসর হলেন। তখন তাকে বাধা দেওয়া হলো, বলা হলো, প্রথমে বিবির মহরানা আদায় করো, তারপরে তাকে স্পর্শ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার খোদা, আমি কি দিয়ে এই মহরানা আদায় করব? তখন তাকে বলা হলো, তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অন্তত 10 বার দুরূদ পাঠ করো, তাহলে তোমাদের পক্ষ থেকে মহরানা আদায় হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামের সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন।